হে গাইস হোয়াটসঅ্যাপ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে খুব ইজিলি আমরা কোনো পিএইচডি মকআপ ফাইলকে এডিট করতে পারি এবং সেটার লোগো কিংবা আদার্স যা থাকে সেগুলোকে আমরা খুব ইজিলি রিপ্লেস করতে পারি। এটা একটা শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও, সো খুব দ্রুত আমি শেষ করবো এটাকে। ফিরে আসছি ইন্ট্রোর পরে। লেটস রোল দ্য ইন্ট্রো। ওয়েল, আমি এখানে অলরেডি আমার ফাইলগুলো ডাউনলোড করে রেখেছি, মকআপ ফাইলগুলো। একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে টি শার্টের। সো আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ওয়েবসাইটটা আপনারা চেক করতে পারেন। সেখানে অনেক ধরনের পিএইচডি ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, আরও হিউজ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অনেক ধরনের মকআপ কিংবা আদার্স যে ফাইলগুলো থাকে কিংবা ব্রাশ, এগুলো পেয়ে যাবেন আপনারা সেখানে। আর যদি আপনাদের অলরেডি কোনো মকআপ ফাইল অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করা থাকে তাহলে সেগুলো দিয়েও শুরু করতে পারেন। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্টলি আমি যখন কফিতে ক্লিক করলাম, এগুলো হচ্ছে ভিতরে রিসোর্স ফাইল। আপনারা প্রত্যেকটা মকআপ ফাইল এরকম রিসোর্স ফাইল পাবেন, অরিজিনাল যে ফটোটা থাকে সেটা। আর এটা হচ্ছে পিএইচডি ফাইলটা। সো আমি এটাকে ওপেন করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আমার পিএইচডি ফাইলটা, মকআপ ফাইলটা ওপেন হয়ে গিয়েছে ফটোশপে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন লেয়ারের যে অপশনটা, লেয়ারে এখানে এডিশন দেওয়া আছে, তার নিচে গ্রুপে রয়েছে কাপ। সো আমরা এগুলোকে এক্সটেন্ড করতে পারি। যেমন কাপটাকে এক্সটেন্ড করলে আমরা এই কাপ রিলেটেড, আমি একটু জুম করে নিচ্ছি, লাইক এই হচ্ছে ফটোটা। সো এইটার মকআপটা আমরা চেঞ্জ করবো, অর্থাৎ এখানে যে লোগোটা দেওয়া আছে সেটাকে আমরা রিপ্লেস করব। এখানে কাপকে এক্সটেন্ডেড করার পর দেখতে পাচ্ছেন প্লেস ইউর ডিজাইন, এরকম একটা টেক্সট দেওয়া আছে এখানে অলরেডি, অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে হচ্ছে কাপ কালার, এখানে হচ্ছে প্লেট কালার, অর্থাৎ এই কাপের কালারটা এবং প্লেটের যে কালারটা, এই দুইটাই আপনি চেঞ্জ করতে পারবেন। সো ফার্স্টলি আমরা প্লেস ইউর ডিজাইনে ক্লিক করতে হবে। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এই অংশটাতে ডাবল ক্লিক করতে হবে আমাদেরকে, দেন এটা ওপেন হয়ে গিয়েছে। সো এই হচ্ছে বেসিক্যালি। এইখানে এখন আমাদের লোগোটা রিপ্লেস করতে হবে। লাইক এখন আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসলাম এখানে ড্র্যাগ করে। সো এই লোগোটা আমি এখন ইউজ করব রিপ্লেস করার জন্য। এটাকে আমি ড্র্যাগ করে এটার উপর নিয়ে আসলাম। আমি এটা ছোটো করছি। সো আপনারা আগের যেই লোগোটা দেখতে পাচ্ছেন যেটা দেওয়া আছে সেটার সাইজ অনুযায়ী রাখবেন। সামান্য ছোটো বড়ো করতে পারেন, বাট ট্রাই করবেন সেই সাইজের রাখতে, কারণ এটা সেভাবেই ক্রিয়েট করা হয়েছিল। লাইক আমি এতটুকু রাখলাম ওই লোগোটার উপর দিয়ে, জুম করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিচের এই ডিজাইনটা আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন অথবা এখানে হাইড করে দিতে পারেন। আমি বেসিক্যালি রাইট নাও হাইড রাখলাম। দেন কন্ট্রোল এস ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা এখানে আসি, দেখতে পাচ্ছেন ইটস ডান, অর্থাৎ আমরা এখানে লোগোটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি আর এখানে এটা রিপ্লেসড হয়ে গিয়েছে। সো এই বেসিক্যালি। এখন আমি দেখাই কাপের কালার কীভাবে চেঞ্জ করবেন। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করলে কাপের কালার দেখতে পাচ্ছেন। আপনি এটা আমি হোয়াইট করে দিতে পারি কিংবা ব্ল্যাক, লাইক এনিথিং ইউ ওয়ান্ট। আমি হোয়াইট রাখলাম। প্লেটের কালারটা আমরা চেঞ্জ করতে পারি, আমি এটাও সাদা করে দিলাম। সো দ্যাটস ইট, খুব ইজি সিম্পল একটা স্টেপ। সো এখন আমি আরেকটা মকআপ ফাইল দিয়ে দেখাচ্ছি সেম ওয়েতে। সো আমি এখান থেকে টি শার্টটা ওপেন করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন পিএইচডি ফাইলটা দেওয়া আছে। সো আমি এটা ওপেন করলাম। সো রাইট নাও দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু অ্যাক্সিডেন্টেড করার মতো কিছু নেই, সব একদম ওপেন দেওয়া আছে। সো এখানে আপনার প্লেস ইউর লোগো দেওয়া আছে একটা, আরেকটা হচ্ছে চেঞ্জ টি শার্ট কালার। আপনি টি শার্টের কালার চেঞ্জ করতে পারবেন, আর জাস্ট এই যে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন সেটা আপনি রিপ্লেস করতে পারবেন। লাইক আমি এখন এখানে ক্লিক করলাম, সেম হয়তো আমি যে কোনো একটা লোগো এনে এখানে বসিয়ে দিলাম। এই আমি এখানে প্লেস করে দিলাম, দেন আমি এটা হাইড করে দিলাম কিংবা এটা ডিলিট করে দিতে পারি টোটালি। এখন আমি কন্ট্রোল এস প্রেস করলাম আর এখানে চলে আসলাম, দ্যাটস ইট। সো এটা রিপ্লেসড হয়ে গিয়েছে। কিন্তু এখানে যে চুলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোগোর উপর দিয়ে এসেছে। আর এইখানে যে প্যাটার্নটা রয়েছে, ক্লথ প্যাটার্ন যেটাকে বলি আমরা, সেই প্যাটার্নটা, সেই টেক্সচারটা কিন্তু পারফেক্টলি আছে লোগোটার সাথে। সো বেসিক্যালি এই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অবভিয়াসলি স্টে ক্রিয়েটিভ।